এ বন্ধুরে ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। আমার নবী আপনার নবী বলেন, যারা খামখেয়ালি করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, এদের শাস্তিটা কবরে নিয়মিত হবে। যারা ওই কবর দুনিয়ার মধ্যে তাইকা চুগলখড়ি করছে, এই চুগলখড়দের কবরে ভয়ানক শাস্তি হবে। এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, হাজার হাজার মানুষ আজকে যারা আসছেন, আপনারা সবাই জবান খুলে গন, আমাদের নামাজের দরকার আছে না নাই? এই জন্য যুবক, আপনি যখন কবরের ভিতরে যাবেন, যদি ইমানদার হতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিঠের নিচে একটা জান্নাতের গালিচা বিছাইয়া দিব। আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দেওয়ার পরে আপনি ডান পাশে যাবেন, ডান পাশে তাকাইয়া দেখবেন একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করতেছে। আপনি কবর গেলে জিগাইবেন, এ নূরের বাতি, ও নূরের বাতি, ডানে মাটি, পিছনে মাটি, সামনে মাটি, উপরে মাটি, কিন্তু তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতেছো? ওই আলো ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমলগুলোরে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিয়েছে। এরপরে প্রেমিক ডান কাত থেকে বাম কাতে যাবে, যাওয়ার পরে দেখবে এত বড় একটা নূরের বাতি ঝল 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 করে। জিজ্ঞাসা করা হবে, তুমি আবার আমার কবরে কোন দিক দিয়ে ঢুকলা? ওই আলো ডাক দিয়া বলে, আমি সূর্যের আলো না, আমি চন্দ্রের আলো না, আমি আলো না। কেন আমি বলছি, মাদ্রাসায় ছাত্র হাফিজে আছে নাকি? আছে না? এই যে বিল্ডিংটা দেখা যায়, এই যে হাফিজিয়া মাদ্রাসা আছে, কেন আমি চিল্লাইতাছি? কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কেন আমি চিল্লাইতাছি? ছাত্রগুলারে কোরআনের আলোতে আলোকিত করার জন্য। এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা নিয়ামত, কিন্তু ছাত্রগুলারে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআন যার সিনার মধ্যে থাকবে, তার জীবনটা আলোকিত। যার সিনার মধ্যে কোরআন নাই, সে অন্ধকারে নিমজ্জিত। এই জন্য টাকার মালিক হওয়া যায়, কিন্তু প্রেমের মালিক হওয়া বড় ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, এই মাদ্রাসাটা এখানে আছে, এখনো যারা ছাত্র ভর্তি করার নাই, সন্তান দেন নাই, একটা কথা মনে রাখবেন, দুইটা সন্তান থাকলে একটা মাদ্রাসায় দিয়া দেন, আর একটা মাদ্রাসায় পড়ায় নিয়ে স্কুলে পড়ানো অসুবিধা নাই, কিন্তু সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ যুবক, আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, কোরআনে হাফেজ বানাইতে পারেন, এই সন্তানটা আপনার জন্য কথা বলবে। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায়, খবরদার খবরদার, এই কোরআনটা কেমন দামি জিনিস। এ যুবক, এই মাদ্রাসাটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার না, এই মাদ্রাসা এলাকার মানুষরা ধরে রাখবে। এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই কোরআন কত দামি, এই কোরআন কত দামি। এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ায় যাবে, আর ডাক দিয়া বলবে, ও আল্লাহ, ও আল্লাহ গো, তোমার বান্দা আমাকে তেলাওয়াত করেছে, তোমার বান্দা আরামের ঘুম হারাম করে আমাকে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, এই আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আমার নবী বলে, যারা কোরআনকে মহব্বত কইরা তেলাওয়াত করে, এই কোরআনটা সুপারিশ করার কারণে আমার আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ কইরা তেলাওয়াতকারীকে জান্নাত দিয়া দিবি। দম পুরাইলে ছবি বন্ধু রে, ও বন্ধু, যাইবার কালে আপন পাইবা না। দম ফুরাইলে ছবি বন্ধু রে, ও বন্ধু, নবী বিনে আপন পাইবা না। ঠিক কি রকম? এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কেউ কাউকে এক ইঞ্চি জায়গা দিবে না। তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার স্ত্রী নিবে না,
তোমার কবরের সুখ দুঃখের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য মানুষ মানুষের পিছনে ঘুরা दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को आखिरत के बर्बाद कर दियो ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के बेजार करा जाबे ना। ठीक ना? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। নতুন করে তাহিরিকে সিনাইবার বাংলাদেশ আর কিছু নাই। এরা বিট গড়ের দোকান পাটে বইয়া বইয়া কিছু বাংলা লিঙ্ক টাওয়ার আছে, টিকটক মৌলবী আছে, ঘুমটাওয়ালা কিছু আছে। ওই বিট গড়ের দোকানে বইয়া বইয়া রংসা খায়া খায়া বদনাম করে। আর আমার হেলিকপ্টার দাল্লা উড়াই নিয়ে পঞ্চগড় লক্ষ লোকের সামনে কথা বলার সুযোগ করে দেয়। তো এর সীমানা যদ্দুরা তদ্দুরি করব। কুয়া চিনি কুয়া, কূপের ভিতরে ব্যাংক বললে ব্যাংক মনে করে কুয়াটাই বুঝি পৃথিবী। হ্যাঁ হইলো কুয়ার মধ্যে পড়ে রইছে। কথা কন, কুয়ার মধ্যে পড়ে রইছে। এমন আজকে করুম, আজকে এমন ওয়াজ করুম 50 বছর এরা করবো তাই হিসাব ঠিক আছে। আরে বাপরে বাপ, কি একটা হিসাব কিতাব আজকে শুনলাম আমি। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে মোহর মেরে দিয়েছি, যার চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি, কানের মধ্যে আবরণ দিয়ে দিয়েছি। তুমি যতই ভালো কথা বলো তারা শুনবে না, তুমি যত ভালো কিছু পারফরমেন্স করো তারা দেখবে না। তুমি যতই সুন্দর হৃদয়ের গভীর থেকে বলো না কেন, তাদের হৃদয়ে সেটা হৃদয়ঙ্গম হবে না, কারণ তাদের কলবে মোহর মেরেছে একজন। বলুন তিনি কে? এই লোকগুলো এসে বলবো আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না। ওই লোকগুলো আপনার কাছে বলবে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনছি আখিরাতের প্রতি। বাপরে বাপ, লোকটা আল্লাহরে বিশ্বাস করে, লোকটা কোরআনকে বিশ্বাস করে, লোকটা আখিরাতকে বিশ্বাস করে। হ্যাঁ, এটা তো ইমানদারি। আল্লাহ কয় সাবধান, ওয়ামা হুম বিমুমিনিন। আমি আল্লাহকে মানলে সেই ইমানদার নয়, আখিরাতকে বিশ্বাস করলে সেই ইমানদার নয়। নবীকে যে মানবে না সেই ইমানদার হতে পারবে না। ঠিক কি না বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ওই গভীরে ঢুকে যখন কথা বলি তখন তারা মন মতো হয় না। যুবক ভাইরা আমার, এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, এই লোকগুলো বসতে হবে। বসুন, এই ব্লকটা ছেড়ে দিতে হবে, এদিকে মানুষ ঢুকবে, ছেড়ে দেন, বসুন। অনেক লোক, জায়গা হচ্ছে না, এদিকে ঢোকার জায়গাটা করে দেন। এখানে কি কোনো মাইক দিছো তুমি? এই ছেলে মাইকওয়ালা, একটা মাইক দিছো আমার কান্ডা বরাবর, এটা একটা অ্যাঙ্গেল করো, তাহলে সাউন্ডটা না একটু এল করবা। কানের বরাবর দিছো দেখে এই জন্য সাউন্ডটা টন টন শীষ ধরে। ভাইয়েরা আমার, ঠিক আছে ভাইয়েরা আমার, ইজ্জতের মালিক কে? আজকে যারা এসেছেন আপনারা অনেক মহব্বত নিয়ে এসেছেন। বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে, তোর ডাক দিছি জবাব দেস না কেন? স্বামী স্ত্রীর ডাক দিলে জবাব না দিলে কি ব্যাপার? কানে বাতাস যায় না? বন্ধু বন্ধুরে 5টা মেসেজ পাঠাইলে যদি রিপ্লাই না করে, কি রে দোস্ত বুঝলা গেছস? সন্তান আপন মায়ের সঙ্গে কথা বলতেছে, ছেলে তার মায়ের সঙ্গে কথা বলতেছে, বউ ফোন দেখে কি ব্যাপার, ফোন ওয়েটিং কে লেগে, কার লোকে কথা কইছিলাম। কত জবাব দিহিতা, ঠিক কিনা? কত জবাব দিহিতা। বান্দা বান্দার প্রতি রাগ করে, অথচ আল্লাহ আপনাকে 365 দিনে 1825 বার আপনাকে মসজিদের মুয়াজ্জিন দিয়ে ডাক দেওয়াইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম।
ঘুম থেকে নামাজ উত্তম, আপনি সে আল্লাহটাকে সারা না দিয়ে কম্বলের নিচে ঘুমিয়েছিলেন। বান্দা বান্দার প্রতি যে অভিমানটা করে, আল্লাহ যদি কিঞ্চিত যদি আমাদের প্রতি বেজার হয়ে যেত, আর একদিন তো মরণ হবেই, মরার আগে তো নামাজ না পড়ার কারণে আপনাকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত প্যারালাইসিস করে ফেলে রাখতে পারতো কি না? ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। দৈনিক 5 বার ওই ফরজটির জন্য ডাক দেয়, 365 দিনে 1825 বার। যদি এক বছরে 1825 বার আপনাকে ডাক দেয়, তাহলে 50 বছরের ইতিহাসে আপনাকে মুয়াজ্জিন কয়বার ডাক দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগ করতেন, আমরা বান্দা বান্দার ডাক দিলে জবাব না দিলে কত জবাব দিহিতা। আল্লাহ রাব্বুল আলামিন যদি জবাব দিহিতা চাইতেন, তাইলে প্রত্যেকটা মানুষ এশার নামাজ না পড়া ঘুমাইলে সকালবেলা বোবা হয়ে উঠত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াইতাছে, আমাদেরকে পড়াইতাছে, আমাদেরকে চলাইতাছে, আমাদেরকে কথা বলাইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ঘুরে ফিরে খাইবার সুযোগ দিলাম, যত অবাধ্যতা করতে পারো করতে থাকো, কিন্তু হায়াতের চাবিকাঠি দুনিয়ার কোন ফ্যাক্টরিকে আমি দেই নাই। এই হায়াতের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে রেখে দিয়েছি। একটা বছরে 1825 বার তোমাকে ডাক দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস অর্থ কি? নামাজের দিকে আসো, এরপরে কি কর? হাইয়া কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন বলতেছে, পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। যেই আল্লাহ মহান, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে বলতেছে, আমার নবী হলো আল্লাহর রাসূল। এই 3টা এলান দিয়া বলতেছে, দেখ রে, আল্লাহ কইলাম ধরব, আল্লাহ কইলাম হিসাব নিব। আল্লাহ কিন্তু সব দেখে। নামাজের দিকে আয়, কিসের জন্য? কই আল্লাহ তোর খালেক, আল্লাহ তোর মালিক, আল্লাহর কাছে তোকে যেতে হবে। তোমাকে আল্লাহ বড় মায়া কইরা বানাইছে। চলাফেরার ভিতরে শয়তানের কুমন্ত্রণা অনেক গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহকে বান্দা, তুই শুধুমাত্র আমি আল্লাহর রব যাই না, কপালটারে মাটির মধ্যে লাগাইয়া কই সুবহান রাব্বিয়াল আলা। কপালটা তুলবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আকিমিস সালাত লিযিকরি।
আকিমিস সলাতা লিযিকরি। হার্ড হয়েছে মাইকটা, কন্ট্রোলটা নেই, আওয়াজ ভালো কিন্তু সেটিংটাতে একটু সমস্যা হয়েছে। আল্লাহ বলছেন আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ পড়ো। তোমরা যখন আমাকে স্মরণ করবা নামাজের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে স্মরণ করব। গুনাহ মাফের মালিক কে? সন্দেহ আছে? যা কেউ দেখে না দেখে কে? আল্লাহ আমরারে বাবা বাঁচাইতাছে। বন্ধুরে জীবনে কতগুলা ঘুম আমরা এশার নামাজ না পড়ে ঘুমাইলাম, জীবনে কত ঘুম থাইকা ফজর নামাজ ছাইরা দিছি। কিন্তু যুবক ভাইরা আমার, আল্লাহ কয় আমি সব করতে পারতাম, তোর অসল বানায়া মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া মাইরে ফালাইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর চাপো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। Allah is the forgiving and loving. He is the forgiving and loving. আল্লাহ প্রেমময়। এই জন্য সৃষ্টির প্রতি ঘাটে ঘাটে অসন্তুষ্ট হন না। আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। আর নাইলে আমরা যে নাফরমানি করি, মিনিটে মিনিটে যে নাফরমানি করি, আমরা মানুষের প্রতি যে বেজার হয়ে যায়, আল্লাহ যদি একটু যদি ইশারা করত, আমরা কি সামনে যাওয়ার সুযোগ আছিল? এই অ্যাকশনটা কেন নেয় না? কারণটা কি? ওই যে আল্লাহ প্রেমময়। আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত নকশা দিয়া তোমরা বান্দা বানাও। আল্লাহ নকশা দিছে, দেখে দেখে ফেরেশতারা নকশা আঁকছে। আর গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটাকে আমার আল্লাহ বলেন, ফেরেশতারা এই জায়গাটা তোমরা বানাবে না, এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। নিজের হাত দিয়ে বানায়া এই জায়গার ভিতরে একটা জবান দিয়েছে, এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি। জবানটার ভিতরে একটা জিহ্বা দিছে, চিনি দিলে কয় মিষ্টি, তেঁতুল দিলে কয় টক। 70-75টা স্বাদ জিহ্বার মধ্যে লাগে। জিহ্বা কি 70টা নাকি একটা? এক জিহ্বা দিয়া রঙের বেরঙের স্বাদ যিনি অনুভব করায়, জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আল্লাহকে বান্দারে আমার ডাকলে আমি খুশি, তোর আমার না ডাকলে আমার কষ্ট লাগে। বান্দা ওই মুরব্বীরে দেখতাম আগে, তখন নাই, আগের মতন কি আর সন্ধ্যাবেলা পাখি ডাকে? প্রকৃতি আমাদের চরিত্রের কারণে হারিয়ে যাচ্ছে। প্রকৃতি আমাদের নেচারের কারণে হারিয়ে যাচ্ছে। সকালবেলা কত সুন্দর পাখি ডাকছে, সেই ডাক আর এখন শোনা যায় না। সন্ধ্যাবেলায় কত পাখালিরা ডাকছে ঝাঁকে ঝাঁকে বসে বসে, নাই। সকালবেলা হাঁস ডাকছে, মুরগি ডাকছে, আগের মতো কি মুরগি আছে? আমরা প্রকৃতিকে হারিয়ে গেছি। ঘুমই তো সকালে ভাঙলে না, উগার থেকে মুরগা ছাড়বো কোন সময়? বুঝবেন না তো ভাঙ্গা না কইলে। ঘুম থেকে উঠে 9টার পরে যুগের মহিলা, এখনো যেই মুরব্বীগুলা বাড়ির মধ্যে আছে 60-70 বছর, ওরা কিছু হাঁস মুরগি পালে, এরপরও নতুন বধূ আইসা কই গন্ধ করে।
কথা কোন ঠিক কিনা? বন্ধ করে, হারিয়ে গেছে সব। এই জন্য যুবক ভাইয়েরা, যেই ঘরের ভিতরে মালিক কাটা কোটা বিড়ালরে দেয় না, সেই ঘরে বিড়ালও থাকে না। থাকে? বিড়ালের তো খাদ্য আমাদের কাছে আছে, আছে কিনা বলেন? আমরা সেইগুলো খেয়াল করি না। কুকুর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে। এই 10টা গুণ যেই মানুষের মধ্যে থাকবে, সেই মানুষটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। 1 নম্বর, সে জ্বর তুফানে ঘুরে। 2 নম্বর, রাতের বিছানার চিন্তা করে না। 3 নম্বর, মনিবে যা দে তার উপরে সন্তুষ্ট হইয়া কাটা কোটা দে যাওই দার ডিউটি। বালার দিতর দে না, বালার দিতে মানুষ সাবায়া খায়া সমান করিয়া। হ্যাঁ, আড্ডি আগে তো আড্ডি দিত, ভিতরে কিছু আসিন মাল টাল, ইডি সহকারে এখন লাঠি দিয়ে গুতা দিয়ে বাইরে করে খায়ালা, খায়া কুতারে দে, কুত্তা কামড়ে আর ভাঙতারে না। হ্যাঁ, দে না তো আড্ডি তো কর, যাই হোক, যাই দেখ না কেন, সে সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। সুবহানাল্লাহ বলতেন না? আমি মনে আপনারা বুঝাতে পারতেছেন যে এই জায়গাটা বন্ধ করেন না, এই জায়গাটা বন্ধ করেন না বাবা। এই পর্দা খুলেন, খুললে ভিতরে ঢোকার জায়গা দেন। আমার সামনে বরাবর বহুত জায়গা আছে। কি কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? একদম সরল ভাষার ওয়াজ, কিন্তু প্রয়োজনীয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ কয় তোরা গোলামি কর, কিন্তু এমন গুনাহ করছস তোর প্রতিবেশী কেউ জানে না, আমি আল্লাহ জানি। কিছু কিছু গুনাহ আছে সন্তানের কাছে বলে না, কিছু কিছু গুনাহ আছে একবারই সেই স্ত্রীও জানে না গো। কিছু কিছু গুনাহ আছে আমি কাউকে শেয়ার করি না, করলে লজ্জা। আল্লাহকে বান্দা এগুলা তো আমি জানি, এই জন্য তোরা দিনের কাজ দিনে করবি, রাইতের কাজ রাইতে করবি। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। বান্দারে তোরা দুনিয়াতে কাজ করবি, নামাজ আদায় কইরা কাজ করবি, ফিরবি, খাইবি, ঘুমাবি, অসুবিধা নাই। তবে মাঝে মাঝে আমি কিনে নামাজটা দিছি একটা কারণ, তোরা সেজদাটা লাগাইয়া শুধু বলবি তুই আমার বান্দা, আমি তোর রব। এতটুকুর জন্যই আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহ কয়, বান্দা সব আমি আল্লাহ দেখি, সব আমি আল্লাহ নোট করতেছি, তুই কি করস। এ যুবক, মাটির উপরে মদ খাইয়া, মাটির উপরে ফেন্সি খাইয়া, মাটির উপরে গাঞ্জা খাইয়া, মাটির উপরে অন্যের জায়গা দখল কইরা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে বাতলা থিমাইরা, মাটির উপরে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির নিচে যাই আমার নবী পাওয়া যাবে না। নবী পাওয়া যাবে? মাটির উপরে থাইকে সব করতে দিব। পচা একটা বীজ যদি মাটির নিচে লাগান, গাছ উঠবো? হ্যাঁ, এটা দিয়ে ভালোই বুঝেন। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া আল্লাহ পাওয়া যাবে না, জান্নাতের বিছানা পাওয়া যাবে না। কবর হবে ভয়ানক, হাসর হবে ভয়ানক। যেরকম ঠিক কিনা? ওয়া ইলাহুকুম
ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ কি দুইজন না একজন? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? আলিমুল কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? ওই যে রুলাম ইসলাম কইছে না শুরুতে, ওয়াতলা যে তেলাওয়াত করতেছে ইত্তেহারা কান্দা ঢুকতো না, মাইসকান্দিনী একটা শান টান গাই জিকির টিকির করলে শানটা গাইলে এর ভিতরে বাজনাটা ডুবাই দিতে পারে, এটার হারে ফুজি করবো। কথা কন ঠিক না বেটে? এই যে শুরুর থেকে এতলায়াত পড়তেছি ইত্তেহার আর কান্দা ঢুকতো না রে বাবা। এই জন্য এরার চিন্তা আমরা করে লাভ নাই। এই দুনিয়া পরে থাকবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আবার তেলাওয়াত করছি, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেয়। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সব আল্লাহ দেখতেছে, একটাও বাঁচতে পারতো না। জাররা জাররা পরিমাণে হিসাব দিতে সাধু সাজ, নিজেরে খুব অভিজ্ঞ মনে করো, আমি কালা দিকটা তুচ্ছ করো, একবারে কালা দিকটা ঘৃণা করে, সম্পদ নাই দিকে ঘৃণা করে, ওই গরিব দিকে ঘৃণা করেন, বাইকটার দিকে ঘৃণা করেন, মোটা দিকে ঘৃণা করেন, রিক্সাওয়ালা দিকে ঘৃণা করেন। তবে আপনি কাগজে লিখে রাখেন 5 টাকার কলমও কিন্তু কোটি টাকার সিগনেচারে কাজে লাগে। এটা আমি লিখে রাখেন, কাগজে কাগজে লিখে রাখেন। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু একটা রিক্সাওয়ালা যদি আল্লাহর প্রেমী প্রেমিক হয়ে যায়, সে তো আপনার আগে বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। এটাই হলো আসল কথা, কে আল্লাহর প্রিয় হতে পেরেছে। দুনিয়ার কোন মানুষের প্রিয় হওয়ার দরকার নাই। আল্লাহ যদি কই বান্দারে আমি আল্লাহ তোরে ভালোবাসি, নবী যদি বলে উম্মত আমি তোরে ভালোবাসি, আমাদের আর টাকা লাগবে না, পয়সা লাগবে না, সম্পদ লাগবে না। যারা নবী পেয়ে যায় তাদের ব্যাপারে বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাউল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। দম ফুরাইলে সবই বন্ধ হয়ে যাবো, থাকবো এই থাকবো এই তো আস্তে আস্তে ঢুকতেছি। খেয়াল করেন এই জমিনের মালিককে, আল্লাহর জমিনে সাজদা চলবে কার? যা কেউ দেখে না দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক, নিশ্চয়ই আমি আল্লাহ তোর শেষের মালিক। আমি শুরুতে বলছিলাম ফজরের কথা বলছি, জোহরের কথা বলছি, মর্নিং প্রেয়ার, মিড ডে প্রেয়ার, আফটারনুন প্রেয়ার, সানসেট প্রেয়ার, নাইট প্রেয়ার। 5 ওয়াক্ত নামাজ বদনাম করে 5 ওয়াক্ত নামাজের নাম ইংলিশে কই ধরতো না। এর আর যে কর্তিক আয়া পরে রে মরা, আমি ইংলিশ কইও না, মাঝে মাঝে একটা টোকা দেই, বুঝাইতাম চাই যে আমি কিছু ইংলিশ পারি। শিক্ষার অবস্থা তখন ভয়াবহ। কি ইন্টার ফাঁসিতে তো সহই লাগে না, ডিগ্রি পাস, এখানে ডিগ্রি ফার্স্টই ইদিন যে একটা ইন্টার পাস করছে এবি শত্রু গেলে গেলে বিটা পারে না। তা ভাই অবস্থা ভয়াবহ, শিক্ষার মান নষ্ট হয়ে গেছে।
সৃজনশীল দিয়া এই ছাত্রদের ব্রেন ফসাই লাইছে। ছাত্ররা পারবো কেমনে? শিক্ষক করতে পারে না, এটা সব জানি আমি, হেরই পারে না। এগুলা বন্ধ করতে হবে। বড় বয়ে বয়ে ফাঁস করে আমার এই যুব সমাজের জীবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই তামাশা বন্ধ করতে হবে। 9 আর 6 দিয়ে আমার যুব সমাজের শিক্ষাগত জীবনকে, ভবিষ্যৎ, প্রত্যেকটা ছেলের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ধাবিত করে দিচ্ছে। যেই জন্য ছেলেগুলো ইন্টার পাস করার পরে বলে ডিগ্রিতে পড়বো না, আমাকে বিদেশ পাঠিয়ে দাও। ইন্টার পাস করার পরও তার বিবেকের ভিতরে, তার হৃদয়ের ভিতরে শিক্ষার নেশা ঢুকে না। বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। ওই প্রতিষ্ঠান থেকে তাকে নৈতিক শিক্ষা দেওয়া হয় নাই। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? কথা বলেন ঠিক কিনা? সিনান সিনতিকে প্রশ্ন তুইলা দে, জিডি গাইডের মধ্যে আছে, ইডি দেয় না। এরা নিজেরা বইয়া পরামর্শ করে কোন রকম মিলে জেলায় দেয় 2-3টা ছাত্র বলে ডিলিট খেলাইতো। উচিত বইয়ের মধ্যে দিয়া ওই পারে না, আবার বলে নিজের বিবেক দীক্ষা বলে। হ্যাঁ, যদি নিজের বিবেকটা ফাইলে তো টিচার হয়ে আছি। এইগুলা তাহিরি ছাড়া কেউ কইতো না। সাহস লাগবো, বল লাগবো। আমি বারবার কইছি সৃজনশীল এগুলো পরিবর্তন করে একটা গঠনমূলক শিক্ষা পদ্ধতি চালু করতে হবে। এখন দেখতেছি বহু জায়গাতে ছাত্রছাত্রী এরি খেতে লাগায়, লামাই দিয়ে এরি খেতে লাগায়। এটা কি তামসা? স্কুলের মধ্যে কি ডিম বাজি শিয়াইতিব? কেমনে রুম জারো এইটা শিয়াইতিব? মেয়ের গঠন প্রকৃতি পরিবর্তন কোন ব্ল্যাকবোর্ডে লিখে শিয়াইতিব? এগুলা স্কুলে শিক্ষা না, এগুলা সব পারিবারিক শিক্ষা। আমার মেয়ে ডিমবাজি করতে পারবে কিনা, আমার মেয়েকে আমার পরিবারে শিখাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার মেয়ের শারীরিক পরিবর্তন কি হবে না হবে সেটা ঘর থেকে তাকে ড্রেস পরে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এইগুলো তামাশা বন্ধ করতে হবে। রাগ তোলাবেন না। জ্ঞান না থাকলে আমাদের কাছ থেকে নেন, পরামর্শগুলো কাজে লাগান। আপনার রাষ্ট্র পাহারা দেন, আমরা ধর্ম পাহারা দিব। আমাদেরকে আমাদের মতো কাজ করতে দেন। সবচেয়ে বড় শিক্ষা হলো নৈতিক শিক্ষা। যে ডিপার্টমেন্টে নৈতিক শিক্ষা থাকে না, শিক্ষার নামে তামাশা থাকে। এগুলো পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ডিম বাজি কেমনে করব? ডিম বাজি বলে স্কুলে যেত। হ্যাঁ, নুডলস লোন লাগে, নুডলস লোন লাগে। বন্ধ করেন, বন্ধ করেন। আমার এই যুব সমাজ, তাদের হাতে সভ্যতার কলম ওঠার কথা ছিল। যখনই দেখে শিক্ষার নামে নৈতিক শিক্ষা দাফন হয়ে যাচ্ছে, তখন ছেলেরা ভদ্র আর সভ্য সাদা কাগজ আর কালো কালির কলম হাতে নিয়ে যেখানে সভ্য ইতিহাস রচনা করার কথা, সেই ছেলেদের হাতে মনের অজান্তেই বাবা ইয়াবা ট্যাবলেট উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্কুলের ইসলাম ধর্ম শিক্ষা বিলুপ্তি হয়ে যাচ্ছে। আপনি বিসিএস ক্যাডার হন, আপনি জেনারেল যত শিক্ষাই অর্জন করুন না কেন, আপনাকে ধর্মীয় শিক্ষা লাগবে। ওই যে আমার আগে একটু আগে এলেমের প্রকার বলছিলেন, পিসা হুজুর বলে গেছেন, কিছু শিক্ষা আছে দুনিয়ার জন্য, মরে গেলে শিক্ষা শেষ। আর কিছু এলেম আর শিক্ষা আছে ইহকাল পরকালের জন্য। দুনিয়ার ম্যাজিস্ট্রেট হইবে, ওসিব, ডিসিব, এইগুলা মরে গেলে। আর আপনি ইহকাল পরকালে যে শিক্ষা অর্জন করবেন, সেটাই শিক্ষা অর্জন করতে হবে আপনার যারা ইহকাল পরকাল সম্পর্কে অভিজ্ঞ হক্কানি পীর মাশায়েখ এবং উলামায়ে কেরামদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? এখন গুগল আইসা তো এমন অবস্থা হইছে, ওই জেনারেল লোকে বইয়া বইয়া ফতোয়া মারতেছে। একবারে বড় ছেড়ে দিচ্ছে, দোকানে বইয়া ফতোয়া দিয়া জোড়া লাগাই দিতেছে। আর হুজুরের কাছে যাওয়ার লাগে না। কিতা কইছ? আমি 3টা কথা কইলিছি তো। কেমনে কইছ? তুই তালা তোর মা 14 গোষ্ঠী কইলিছি। কয়টা হইতো না, রাগ করে দিলে না, যা চল গা, কিছু টেয়া দিলা। আর হ্যাঁ বেটা মনে করছে দোষ হইলে মানে কেন নেব, আমাকে দিব জায়গা আমি। হ্যাঁ দৈনিক 4-5 বার মারা দেয়, অসুবিধা কি?
আর আগে আলেমের কাছে গেলে বাপরে বাপ কানতাছে, একটা তাহে বাপের বাড়িতে, একটা তাহে নিজের বাড়ি, দুইটারে দুই প্রান্ত ফালায় রেখা কানতে 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 শেষ। আমার জিয়ের ফেল চায়, আমার ভবিষ্যতের ফেল চায়, যেমন লোক একটা দেখেন না কিছু করা যায় কিনা। হুজুররা 20টা 30টা কিতাব খুললে এরপরে ফতোয়া দিছে। কিয়ামতের আলামত, এগুলো কি আলামত? কিয়ামতের আলামত। ডিমবাজি বলি স্কুলে গেছে, মাথার নষ্ট হয়ে গেছে ব্যাপারটা। এই সমস্ত রিখেত লাগালাগি বন্ধ করুন। দেখলাম যে তারা ব্যায়াম টিয়াম এমনি এমনি করে, এইগুলার জন্য বাড়ি আছে না নাই? সংঘবদ্ধ হওয়ার দরকার নাই, এগুলো টাইম নষ্ট, এইগুলোর দরকার নাই। তবে একটা কথা বলতে চাই, সবচাইতে নৈতিক শিক্ষাটা হলো বড় শিক্ষা। এই শিক্ষা যেখানে শান্তি সেখানে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আমার, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর হাবিব বলে, আমি মেরাজের মধ্যে গিয়েছি, শুরুতে নামাজের কথা বলছিলাম। মেরাজে যাইয়া আমাকে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছে, গজব দেখাইছে, কিন্তু আমি দেখেছি সবচাইতে বড় আযাব হলো বেনামাজির আযাব। বেনামাজি ওই যে খেলতে খেলতেই সময় নষ্ট করে লিছে, বেলা শেষ করে লিছে। আল্লাহর হাবিব বলেন বেনামাজির শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে, আমি মেরাজে গিয়ে দেখেছি বেনামাজির শাস্তিটা বড় ভয়ঙ্কর। আর পৃথিবীতে যত শাস্তি আছে সবচাইতে ভয়ঙ্কর শাস্তির নাম হলো কবরের মাটির চাপা। মাটির উপরে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা যারা মাটির নিচে যাবে, ওই মাটি তারে সব জিত মিটাইয়া এমন জোরে একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যখন এইভাবে চাপা মারবো, ওই বান্দাটা আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আবার তুমি দুনিয়ায় পাঠাও। নামাজি নামাজ না পড়া বেনামাজি হইয়া যদি কবর আসলে এত শাস্তি হবে, আমরা জীবনেও এইভাবে নামাজ ছাড়তাম না। আল্লাহ ডাক দিয়া বলবেন, না রে না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে আবার তোরে জীবন দিয়েছি। এই জীবনের পর আর মরণ হবে না। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জীবন দিয়েছি, আবার মরণ দিয়া জীবন দিলাম। এই জীবনের পরে আর কোন জীবন, আর কোন মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমার নবী বলেন, বেনামাজির কবরে 3টা শাস্তির প্রথম শাস্তি হলো মাটি চাপা দিবে। মাটি চাপা দেওয়ার পরে এমন ভাবে গুড়া হইয়া যাবে। আজকে আমি জুম্মার পর একটা জানাজার নামাজের মাঠে ছিলাম, আজকেও ছিলাম। মানুষ যে কত অসহায় দেখা গেছে সেদিন। আর মানুষ যে মানুষকে বিদায়ের সময় কত ব্যস্ত হয়ে যায়, তাড়াতাড়ি নামাজ পড়ান, তাকদা মাটি দেন, একটু পর কবর থেকে জায়গা আর খবর লয় না। 3 দিন ফেসবুক গরম থাকবে, তাহিরি গেলে 4th দিনের মাথায় যে আমাকে ভুলে যাবে সেটা আমি জানি। এই জন্য পৃথিবীর কেউ কারো আপন না। মাটির উপরে ভালো কাজ করবেন, মাটির নিচে গেলে ভালো কিছু পাবেন। মাটির উপরে থেকে খারাপ কাজ করবেন, মাটির নিচে গেলে অবস্থা ভয়াবহ হবে। হেলাই হেলাই খেলাই খেলাই জীবন ধ্বংস করেন না। জীবনটা অনেক দামি। কেমন দামি? শ্বাস ফালাইতেছেন না এখন? শ্বাস যে ফালাইতেছেন বিল দেওয়ার লাগে, কথা কনা বিল দেওয়া লাগে। যান না আইসিউতে 25,000 50,000 এই বুম্বা লাগাই দিছে আর বিল গন্তাছে। এই জন্য যুবক, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আবার নবী বলেন, বেনামাজির কবরে শাস্তি হবে। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর দরা কি নরম না শক্ত?
ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ভাই আপনার একটু ভিতরে যান গা। এই যারা ব্লক করলে মানুষ ঢুকতে পারতো না, দেখেন একদম আমি কিন্তু আগে বলছিলাম এগুলো ভিতরে অনেক দূর জায়গা আছে, জান না বরাবর জান না ভাই, জায়গা হইতেছে না মাঠটা, ওই যে আমি কিন্তু আগেই বলছি ওই কোণাটা খোলা রাখতে হবে। আমি বুঝাইতে পারতাম, একটু সামনে আগান তো, এরা একটু ভিতরে ঢুকাইতেন। বাবা না লক্ষ্মী, একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা সাইর না, তোমরা মা বাবার খেদমত ভুইল না। বলুন নামাজ রোজা সাইর না, তোমরা মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরুদ সাইর না বাইরে, নবীর আমার নূর নবীকে ভুলবেন না। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানেন ঠিকানা, আমার মুর্শিদ আমি যাব সোনার মদিনা। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলিল, বান্দার ও আমার উম্মত, আমি দেখলাম মাটি চাপা মারবে বেনামাজিরি, কিন্তু সে এমন জোরে একটা চিৎকার মারবে, ওর কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটা রক্তক্ষরণ হতে হতে মানুষটা মারা যেত। কিন্তু কবরের কষ্টের ভাগ আপনার পরিবার নিবে না, মরণের কষ্টের ভাগ আপনার পরিবার নিবে না। আপনি যতই বাহাদুরি করেন না কেন, আপনি ব্যাংকের মধ্যে সুদের টাকা থইয়া যাইবেন, এই সুদের টাকা রাখিয়া যাইতেছেন সন্তানের ভবিষ্যতের লাইয়া, কিন্তু যে কোনো মুহূর্তে যদি আপনার জীবন প্রদীপ নিভে যায়, কিন্তু মনে রাখবেন আপনার মনের ভাগ আপনার সন্তান যদিও না নেই, কিন্তু ব্যাংকের টাকার ভাগ নিতে আপনার সন্তান ভুল করবে না। কথা বলেন না ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, ও মুরব্বী বাবাজিরা আমার, ও ভাইরা, জবানটা খুলে বলেন না আল্লাহর দরা কি নরম না শক্ত? এবার ডাক দিয়া বলে, 2 নম্বর আযাব আমি দেখলাম, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। এই 3 নম্বর আযাব দেখলাম, ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। এ বন্ধুরে, ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। আমার নবী, আপনার নবী বলেন, যারা খামখেয়ালি করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, এদের শাস্তিটা কবরে নিয়মিত হবে। যারা ওই কবর দুনিয়ার মধ্যে তাইকা চুগলখড়ি করছে, এই চুগলখড়দের কবরে ভয়ানক শাস্তি হবে। এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, হাজার হাজার মানুষ আজকে যারা আসছেন, আপনারা সবাই জবান খুলে গন, আমাদের নামাজের দরকার আছে না নাই? এই জন্য যুবক, আপনি যখন কবরের ভিতরে যাবেন,
যদি ইমানদার হতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিঠের নিচে একটা জান্নাতের গালিচা বিছাইয়া দিব। আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দেওয়ার পরে আপনি ডান পাশে যাবেন, ডান পাশে তাকাইয়া দেখবেন একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করতেছে। আপনি কবর গেলে জিগাইবেন, এ নূরের বাতি, ও নূরের বাতি, ডানে মাটি, পিছনে মাটি, সামনে মাটি, উপরে মাটি, কিন্তু তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতেছো? ওই আলো ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমলগুলোরে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিয়েছে। এরপরে প্রেমিক ডান কাত থেকে বাম কাতে যাবে, যাওয়ার পরে দেখবে এত বড় একটা নূরের বাতি ঝল 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 করে। জিজ্ঞাসা করা হবে, তুমি আবার আমার কবরে কোন দিক দিয়ে ঢুকলা? ওই আলো ডাক দিয়া বলে, আমি সূর্যের আলো না, আমি চন্দ্রের আলো না, আমি আলো না। কেন আমি বলছি? মাদ্রাসায় ছাত্র হাফিজে আছে নাকি? আছে না? এই যে বিল্ডিংটা দেখা যায়, এই যে হাফিজিয়া মাদ্রাসা আছে, কেন আমি চিল্লাইতাছি? কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কেন আমি চিল্লাইতাছি? ছাত্রগুলারে কোরআনের আলোতে আলোকিত করার জন্য। এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা নিয়ামত, কিন্তু ছাত্রগুলারে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআন যার সিনার মধ্যে থাকবে তার জীবনটা আলোকিত, যার সিনার মধ্যে কোরআন নাই সে অন্ধকারে নিমজ্জিত। এই জন্য টাকার মালিক হওয়া যায়, কিন্তু প্রেমের মালিক হওয়া বড় ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, এই মাদ্রাসাটা এখানে আছে, এখনো যারা ছাত্র ভর্তি করার নাই, সন্তানদের নাই, একটা কথা মনে রাখবেন, দুইটা সন্তান থাকলে একটা মাদ্রাসায় দিয়া দেন, আর একটা মাদ্রাসায় পড়ায় নিয়ে স্কুলে পড়ানো অসুবিধা নাই, কিন্তু সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। যুবক, আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, কোরআনে হাফেজ বানাইতে পারেন, এই সন্তানটা আপনার জন্য কথা বলবে। যুবক ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বইলা দিয়ে যায়, খবরদার খবরদার, এই কোরআনটা কেমন দামি জিনিস। যুবক, এই মাদ্রাসাটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার না, এই মাদ্রাসা এলাকার মানুষরা ধরে রাখবে। এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই কোরআন কত দামি, এই কোরআন কত দামি। এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ায় যাবে আর ডাক দিয়া বলবে, ও আল্লাহ, ও আল্লাহ গো, তোমার বান্দা আমাকে তেলাওয়াত করেছে, তোমার বান্দা আরামের ঘুম হারাম করে আমাকে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, এই আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আবার নবী বলে, যারা কোরআনকে মহব্বত কইরা তেলাওয়াত করে, এই কোরআনটা সুপারিশ করার কারণে আমার আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ কইরা তেলাওয়াতকারীকে জান্নাত দিয়া দিবি। যুবক ভাইরা আমার, সময় মতো কোরআন না পড়লে, একটু বয়স হয়ে গেলে শরম লাগবো, এরপরে দেখবেন সারা জীবনের জন্য আপনি অশুদ্ধ কোরআন পড়বেন, কিন্তু মন মতো শ্রেষ্ঠ ইবাদত নামাজটা পড়তে পারবেন না। নিজের বাড়ি গাড়ি তো আর কম বানাইলেন না, এবার একটু নবীর মহব্বতে প্রেমের বাগান বানায় যান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, বের যারা ইমানদার হবে, কবরে যাওয়ার পরে বাম দিক দিয়ে একটা নূরের বাতি জল জল করবে, জিজ্ঞাসা করবে, তুমি আবার কেডায়? কই, আমারে ছিল না, আমাকে তুমি তেলাওয়াত করছিল, আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত, আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমার কবরের ভিতরে আলো দেওয়ার জন্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দম ফোড়াইলে সবই বন্ধু রে, ও বন্ধু, যাইবার কালে আপন পাইবানা। দম ফোরাইলে, আমার নিজের হাতের লেখা, ১৪ দিনের আগের দিন লেখছি, গাজীপুর থেকে আসার পথে গাড়িতে বসা, এটা একটু পরে সার মধ্যে দুইটা কলি গায়ে যায়। বলেন, দম ফোরাইলে সবই বন্ধু রে, ও বন্ধু, যাইবার কালে আপন পাইবানা। দম ফোরাইলে সবই বন্ধু রে, ও বন্ধু, নবী বিনে আপন পাইবানা। ঠিক কি রকম? এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর,
কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা দিবে না। তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার স্ত্রী নিবে না, তোমার কবরের সুখ দুঃখের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য মানুষ মানুষের পিছনে ঘুরা दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को आखिरत के बर्बाद करे दियो ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के बेजार करा जाबे ना, ठीक ना? এই জন্য যুবক অনুরোধ করে বলি, কবর বড় সাংঘাতিক, এই কবরের ভিতরে আমরা চলে যেতে হবে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে একটা শান গাই কইতাম নি রে বাবা, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, দিলটা নরম করেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো সুবহান আলহামদুলিল্লাহ, সুরে সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো, ক্ষমা বিলাও অবিরত, তুমি বাঁচাও তুমি মারো, ক্ষমা বিলাও অবিরত। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্যই নামাজের দরকার আছে না নয়? একটা ইন্টারভিউ নেবো যে পারবো 500 টাকা দিব। এই ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আর করা যাবে না, মাইরা লইছে আমার। এর কিছু ফজর নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। এটা কি ফজর আছে না জোহর হয়ে গেছে গা? এই মন বেড়া 1 মিনিটে পুরা ফজরের জোহর বানাই লিছে। দোষ তার না রে, দোষ তার না, দোষ ছিল তার বাপ মার। দোষ বলি না, দোষ বলি না, ভুল করতেছে। দোষ বলার অধিকার আমার নাই, আমি বাপের সম্মান করি।
এই ফুলা কত বছর? 25 বছর। এর জীবনের অর্ধেক তো গেছে 50 বছর পাইলে, আর 25 বছর আছে থাকলে আর কি। আর মোটরসাইকেলে হালো করে জায়গা শেষ হই। হ্যাঁ, চিন্তা করছেন? আমি না, হ্যাঁ একটু অমনোযোগী দেখতেছি আর কি, মানে মনোযোগ না আর কি, ঘুরতেছে বুঝতেছি। দেন না গলা যে সিল লাগাইছে, লক্ষণটা দেন না। হাসতেছেন, দুঃখ লাগে আমার কাছে। এই প্রজন্ম কোথায় চলে গেছে আপনি একটু বলেন। আগের যে প্রজন্ম, ছোট্ট বাচ্চা 5 বছর হইলে নামাজের নিয়ত সব কইতে পারছে, কাওয়াইদে বাগদাদি সবটা মুখস্থ পারছে। হ্যাঁ, যদি কেউ ফজরের নামাজ 4 রাকাত ফরজই কন, যদি কেউ যে 10টা সূরা কয়, কিতা কইব? বোঝা গেল যে এর নামাজের সাথে সম্পর্ক। ও মাঝে মাঝে জুম্মাত যা জিলাপি লেগে, আর কিতা কইব? দাঁড়াও, আর পারতা না, যাক বাধ্য, সারা গেছে। তুমি যে আজকা যে কাম করছো, আজকা আমারে পুরা বিরস করে লাইছো। ইসলামের টিয়াটা দিমু, উল্টা হন আমার মাথা নষ্ট। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহর 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসর 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিব 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশার 4 রাকাত ফরজ, 365 দিনে 1460 রাকাত। 365 দিনে 5 ওয়াক্ত করে আজান হইলে 1825 বার আপনারা বলছেন নামাজের লাগিয়া। হ্যাঁ, তো পুরা যে লক্ষণ দেখতেছি না, সারাইতে মোবাইল টিপে। হ্যাঁ, মোবাইল টিপস রে, মোবাইল না ফুলাবান সাফারি ভাঙ্গা দিছে। আমার হেরা টেনশন, আমার ঘুমায় না। হেরা টেনশন, আমার ঘুমায় না। কই ওয়াজ করতেছি, নামাজটা তো নিজে পড়তে হইব। কথা কোন ঠিক না বেটি? ওয়াজও না তো ফরজ না রে বাবা, কষ্ট নিয়ে কইতাছি, নামাজটা তো ফরজ। কি জবাব দিবি রে? এই রোহিঙ্গা, এই হন এতে যা, এই বেটা কি জবাব দিবি? কি জবাব দিবি? আর ওটা লাগতো না বাবা, আর কয়েন না, আমার শরম লাগতেছে। আজকে থেকে ওয়াদা করো, তুমি হুনো, আমি আমার আব্বা আম্মার কই, মাগো সকালবেলা আগে যখন আম্মা আমরা তুলতো ঘুম থেকে, এ উঠ, উঠতেছি, উঠতেছি তো, এই জিংলাটা দে রে, হালদা উঠতে গেছি গা। পরে যদি শুলটা তাওরা ফাউন্ড আছে না, ফালাই তারি না ভালো করে নাইটটা যায়, ফাহালটার গোড়া দিয়ে বইছি, সেটটা লাগাইয়া ফাহালের কালিরে দিয়া, আরে আমাদের সৌরা পড়তেছে। আর এখন এই ব্রাশ করে আসো, ব্রাশ করে আসো। এই ব্রাশই তো আমরা খাইছে আগো, দাঁতের মধ্যে ফুক আসিন রে। হ্যাঁ, ব্রাশ আছে দাঁতে ফুক আসি, কইলা সাবায়া, কইলাডি সাবায়া অর্ধেক খাই লাইছি, অর্ধেক লাগাইয়া এমনি মাইল দাঁতে sok অন কি তার উড়া ঘুম থেকে ব্রাশ করে। সাবধান কইয়া দিলাম, তুমি আজকে যে ইতিহাস নজির করছো, ফজরের জোর বানাই লাইছো। যাক, আজকে থেকে ওয়াদা করে নামাজ চলবো না, বন্ধ হইব। আমার ফুলাফান্ডি দিয়ে তো কই আছে, ফুলাফান্ডি দিয়ে ঠিক আছে, আমার ফুলাফান আছে। হাত নামাও। আজকে এই অবস্থা করে জানেন, এই ছেলেটা যদি হাফিজে মাদ্রাসায় ভর্তি করে দিত আগে, অন্তত কাজ করুক আর সিএনজি চালাক, কোরআনটা তো শিখতে পারতো। আরে তুই যাস না, তুই বিদেশ যা। আরে পাগলা, বিদেশ যা। 10 বছরের আগে কোরআনটার সিনাত রাখা দে, মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবো। আমি এই কথারই কইতাম চাইতাছি, এই মাদ্রাসাটা যে দিচ্ছে, এটা কি এলাকার জন্য কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই মাদ্রাসাটার জন্য কিতা লাগবে? কিতা লাগবো? আসলে কিছু লাগবো নি, এমনি টিয়াটো লাগবে কিছু? কিতা লাগে? ছাত্রদের কাউন্টার লাগে? মসজিদের কাজ কিছু বাকি আছে। যাক, আমরা দেশে আগের ওই যে কিছু মুরব্বী আছে না, মাঝখানে বসে দেখলে খুব মায়া লাগে। আমার আব্বার বয়সে বাবা, এরা ফজরের টাইমে ঘুম থেকে উঠতে থাকে, কই হতে রাউন জানা দেখেন মুরব্বীরা দিয়ে দেখছেন কি মোড়া দিয়ে আসলে। আর আমরা
আমি সব কইতাছি। হ্যাঁ, এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা এরা আমলে এই তোমরা জাকির একটু এদিকে দাও তো। এরা আমলে আমার এই বাবা জানদার আমলে এই অ্যান্ড্রয়েড সেট হাতে আসিন না। এরা চোখও বালা আছে, মনও বালা আছে, শরীরও বালা আছে। কথা কোন ঠিক কিনা? আজকে এক ওয়াজ এক মুরব্বীর ধরে কইছিলাম, মুরব্বী আল্লাহ না করে দুনিয়াতে গেলে গা, যদি 100 বছর পরে কবরটা পুরাও, যদি জিতা থাকে তো যেটা থাকবই, আর যদি ফচ্চ জায়গা আড্ডি দিয়ে মোটা মোটা পাওয়া যাব। আর আমরা মরলে 3 দিন পরে আড্ডি তো পিঁপড়া চাবাই খাই লইব। কথা কন ঠিক না বেটি? একমাত্র হাইব্রিডের কারণে। কথা কন ঠিক কিনা? আজকে এই ফুলাটা জীবন শেষ। অনকিতে যে মাদ্রাসায় ভর্তি হইব, কইবে আমার শরম করে। আল্লাহর ওয়াস্তে আগে মাসাসিরা দেখছি সকালবেলা দৌড়ায় মক্তব্য পড়াইছে, আর মক্তব্য নুরানি কি সুন্দর গুল করে খারিয়া খারিয়া বিশুদ্ধভাবে কুরআন পড়ো নইলে নামাজ হবে না, নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। এগুলো কি এখন আছে নাকি? আল্লাহর পাউডার দিয়ে কি বাবা না লক্ষ্মী? ওই যে বলছিলাম কবরে গেলে বাম পাশে একটা আলো হইব, আমার চিনোস না আমি তোর দুনিয়ার কুরআন তেলাওয়াত। আপনি কি মনে যাবি প্রসঙ্গ সারা ওয়াজ করতেছি? তাহলে কবরে আলোর দরকার আছে না নাই? নাকি তা হারিকেন লাগাই দিলে চলবো? কারেন্ট লাগাই দিলে তো চলবো নাকি? তা এই আওয়াজ কাম হইতো না, এগুলা কাম হইতো না। তবে একটা কথা কইয়া যাই, মসজিদটা কার ঘর? হাসরের মাঠে সাত কি কষ্ট হইতেছে আপনারা? হাসরের মাঠে কিছু কথা কইছি সামাজিক পোলা ভান্ডে দমক টমক দিয়ে আমরা মাইন্ড করি না বাজান, আমি আপনাদের লাভের জন্য বলছি। আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরো সে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হইল যারা দান করে।